তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে পেঁয়াজ কাটা হচ্ছে। আজকে আমরা চিকেন কষা বানাবো। আর ভাগ্নি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছে। এখানে মাংস দেখতে পাচ্ছ। আমি আর আমার ভাগ্নি আজকে খাবো। সবাই গেছে একটু মানে একটা দরকারি কাজে গেছে। আমার মাসিমণির বাড়ি থেকে দিদিরাও গেছে, মাসিমণিরাও গেছে, আর আমার মা বাবা সবাই গেছে, মামারাও গেছে একটু দরকারি, প্রচুর দরকারি কাজ। চলো বন্ধুরা এবার রান্নাটা করে দেখানো যাক তোমাদেরকে। আমি আর ভাগ্নি মিলেই রান্না করছি। তো দেখতে পাচ্ছি এখানে পেঁয়াজ, আদা, লঙ্কা নিয়ে নিয়েছি, রসুনও নিয়ে নিয়েছি। ভাতটা এখানে রেখে দিচ্ছি। চলো বন্ধুরা এবারে মশলাটা পিষে নেওয়া যাক। তো বন্ধুরা এখানে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হোক, তারপরে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। আমার ভাগ্নি তেল ঢেলে দিয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে দিয়ে দিয়েছে হচ্ছে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিচ্ছে। চলো পেঁয়াজগুলো ভাজা হোক। নেড়ে নিচ্ছে। চলো এগুলো লাল পেঁয়াজগুলো লাল লাল হোক একটু, তারপরে মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা পেশা হয়ে গেছে। তো বন্ধুরা এবারে মাংসটা আমাদের দেওয়া হয়ে গেছে। পেঁয়াজ লঙ্কার সাথে বেশ ভালোভাবে এবার মাংসটা আগে কষে নিচ্ছি, তারপরে মশলা দেবে। চলো মাংসটা ভালো করে আগে কষে নেওয়া যাক। তো বন্ধুরা এবারে হলুদ দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সিক্রেট মশলা। এটার মধ্যে সব ধরনের মশলাই একসাথে পেস্ট করা আছে, মানে গুঁড়ি করা আছে। এখানে মশলাটা, কাঁচা মশলাটা যেটা এখন পেস্ট করলাম ওইটা দিয়ে দিচ্ছি। তবে চলো এবারে ভালো করে কষা যাক। তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো সস, আমাদের বাড়িতে একটু রাখা ছিল। সসটাও দিয়ে দেবো ওর মধ্যে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ টমেটো সসটাও দিয়ে দিচ্ছে। তো এবারে ভালো করে ওইটাও কষে নিচ্ছে ওর সাথে, কালারের জন্য টেস্ট হবে বেশ ভালো। মাখা বেশ ভালো করে, মানে মাখা মাংসটা করছে। দেখেই জিভে জল আসছে, খেলে তো আরও টেস্ট লাগবে। তোমরা দেখতে পাচ্ছ আমরা শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু করে, মানে কালারটা আসবে তো বেশ ভালো লাগবে। তাহলে দেখতে পেয়েছে বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে। এবারে কষছে আস্তে আস্তে। চলো বন্ধুরা কষা যাক, তারপর দেখাচ্ছি তোমাদেরকে ফাইনালি। তো এবারে নুনটাও দেওয়া বাকি আছে, নুনটা দিয়ে দিচ্ছে। মানে কষা হয়ে গেছে তো, না কষলে প্রথমে ভালোভাবে তাহলে সিদ্ধ হবে না, নুনটা দিলে তারপরে সিদ্ধ হবে। তো নুন দেওয়া হয়ে গেল। এবার চলো এবারে ভালো করে কষা যাক আস্তে আস্তে। আঁচটা একটু কমিয়ে দিতে হবে, আঁচটা কমিয়ে দিলে আস্তে আস্তে বেশ ভালোভাবে হবে। ধরো আঁচটাও কমানো হয়ে গেছে। তো বন্ধুরা আবার একটু কষে নিচ্ছি আস্তে আস্তে। যত আস্তে ধিমি আছে, মানে হালকা আছে, মানে কষা যাবে তত বেশি টেস্ট হবে। দেখছো লোভনীয় হয়েছে, বেশ মাখা। এখন তো এখানে অন্ধকার বলে বোঝা যাচ্ছে না, এটা যখন ভালোভাবে আলোতে নিয়ে যাবো তখন বুঝতে পারবে যে কতটাই মানে কালারটা সুন্দর এসছে। দেখতেই পাচ্ছে এখানে একদম লোভনীয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছে এবার ধনেপাতা দিয়ে দিয়েছি। আমাদের ফাইনালি কষা হয়ে গেছে মাংসটা। তো এবারে ধনেপাতা দিয়ে আমরা নামিয়ে নেব। চলো বন্ধুরা এবার নামিয়ে নিয়ে যাক, হয়ে গেছে ভালোভাবে কষা। তো বন্ধুরা এবারে খাওয়ার জন্য নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো চলো এবারে বাইরে নেওয়া যাক। এখানে দুটো থালা নিয়ে নিয়েছি আমরা, আমি ভাত নিয়ে নিয়েছি, ও ভাত নিয়ে নিয়েছে। চলো বন্ধুরা বাইরে নেওয়া যাক। তো বন্ধুরা এবারে আমরা নিয়ে নিচ্ছি সবজিগুলো, দেখতে পাচ্ছ এবারে কষা একদম চাপ গ্রেভি। না চলো বন্ধুরা নেওয়া হয়ে গেছে, এবার খাওয়া যাক। আমরা এখানে নুন নিয়ে নিয়েছি, যদি নুনটা কম হয় তো চলো খাওয়া যাক। এবারে দেখা যাক কেমন হয়েছে। আমার ভাগ্নি বানিয়েছে, দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, বেশ মাখা। ঝালও আছে, লাস্টে ঝালটা লাগছে, দারুণ হয়েছে। থ্যাংক ইউ আমাকে খাওয়ার জন্য বানিয়ে। আমিও বানাতে জানি, কিন্তু মাখাটা আমি অতটা ভালো পাই না। চিকেন মানে আমাদের ঘরেও হয়, কিন্তু ওদের ঘরে হলে আমি আগেই বলি যে আমাকে পাঠাবে। ওদের ঘরে চিকেনটা একটু বেশি টেস্ট, মানে ওদের বানানোর টেকনিকটা আলাদা। আমাদের একটু ঝোল টাইপের বানায়, ওদের কি গ্রেভি মানে মাখা টাইপের। তো
তার জন্য ওদের ঘরের তরকারিটা বেশি ভালো লাগে, ঝাল ঝাল বেশ বেশ ভালোই লাগছে খেতে, মাংসটা বেশ ভালোই সিদ্ধ হয়েছে। তো বন্ধুরা তোমরাও কারা কারা খাবে চলে এসো আমাদের বাড়িতে। আমার ভাগ্নি মানে তোমাদেরও ভাগ্নি, তো চলে আসো, ভাগ্নির হাতের কে খাবার খাবে, কষা কষা মাংস। দারুণ হয়েছে, দারুণ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঝাল হয়েছে, প্রচুর ঝাল হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাহায্য করো।